সমস্ত সাগরের পানি যদি এক জায়গার মধ্যে কইরা হইলে কয় বালতি পানি হইব গো? কয় বালতি হইব? হিসাব আছে? সমস্ত পানি যদি আজরাইলের মাথার মাধ্যমে ঢেলে দেওয়া হয় তাহলে জমিনের মাধ্যমে এক বিন্দু এক ফোঁটা পানি জমিনের মধ্যে পড়বে না। সুবহানাল্লাহ। আল্লাহর কত বড় মাখলুক দেখেন। এই আজরাইল আমাদের সম্মুখে একদিন আসতো না গো? আইতো না? মানুষ যখন মরে যাওয়ার সময় হয়ে জায়গা দেখবেন কম্বলের তলে মুখ নেই গা, খেতার তলে মুখ নেই গা, নেই না গো? মুখ এদিকে ফিরাইয়া ফালা। অনেকেই বলে তোর চেহারা দেখতে চাই না। জিন্দা থাকতে তুমি তাকে ভালোবাসছিলে না, মোহাব্বত করছিলে না, সেই জন্য তোমাকে দেখতে চাই না। না 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 না, আজরাইল যখন সম্মুখে দাঁড়ায় যায়, আজরাইলের সুরত দেখা মানুষ কম্বলের নিচে মুখ নেই, খেতার তলে মুখ নেই, ভয়ে মুখ অন্যদিকে ঘুরায়া ফালা। বন্ধুগণ, মানুষ দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময় দুইটা সিস্টেম হয়। একটা সিস্টেম হইল যে ব্যক্তি নেককার, যে ব্যক্তি আল্লাহ, যে ব্যক্তির উপরে আল্লাহ পাক খুশি হয়ে গেছে, তার জান কবজ করার সময় মারহাবা আলাইকুম, মারহাবা মারহাবা বলে ওই লোকটা বলে আজরাইল তাড়াতাড়ি কইরা আমার জান কবজ করো, জান্নাত আমার ইন্তজার করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা সিস্টেম। দুই নাম্বার সিস্টেম হলো যে ব্যক্তি আল্লাহকে মানছে না, নামাজ পড়ছে না, রোজা রাখছে না, যে ব্যক্তি নাফরমানি করেছে, বন্ধুগণ অন্যায় কাজ করেছে, ওই ব্যক্তির সম্মুখে আজরাইলের সুরতটা অনেক ভয়ঙ্কর হয়ে যায়। ওই ব্যক্তি দুনিয়ার থেকে যাইতে চায় না, মনটা চায় না, দুনিয়ার মোহাব্বত ছাইরা যাওয়ার কারণে সেই জন্য কম্বলের নিচে মুখ নেই, মুখটা ওই দিক ঘুরায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আজরাইল শুনো আমার উম্মতের কষ্ট কেমন হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মৃত্যুর যন্ত্রণা বলতেছে আসমান জমিনটাকে আমার সিনার মাধ্যমে চাপ দিয়ে দিয়েছে, আমি টের পাইছি। ওই সময়ের মধ্যেও নবী বলতেছে আজরাইল বলো বলো আমার উম্মতের কি এমন কষ্ট হবে, এমন কষ্ট হবে। আজরাইল বলতেছে নবী গো আপনাকে কষ্টই দেই না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আজরাইল যাও যাও, তাড়াতাড়ি যাও, জলদি করে যাও আল্লাহর কাছে, আল্লাহ যাতে আমার উম্মতকে মৃত্যুর সময় কষ্ট দেয় না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মোতাবেক পারমিশন হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো আপনাকে দুনিয়ার থেকে আমি আনতাছি, আপনার উম্মতকে খালি ময়দানের মাধ্যমে আমি ছেড়ে দেই নাই। নবী হে, আপনার উম্মত যদি একটা আমল করতে পারে, একটা আমল যদি আপনার উম্মত করতে পারে তাহলে মৃত্যুর সময় তার কষ্ট হবে না। কেমন কষ্ট হবে? যেমন শিশু সন্তান, শিশু বাচ্চা মার স্তন থেকে দুগ্ধ টান দিলে মা যেমন টের পায় না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনার উম্মত যদি একটা আমল করতে পারে তাহলে এমন কষ্ট হবে না যেমন মা দুগ্ধ খাওয়ানোর জন্য কষ্ট পায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ বলেন আমার উম্মতের জন্য কি করতে হবে। চিন্তা করেন নবী উম্মতের ফিকিরে কত চিন্তা ফিকির করতেন। নবী উম্মতের কারণে এখন পর্যন্ত মদিনার জমিনে যেই জায়গার মাধ্যমে নবী শুয়ে রয়েছে ওই জায়গার মাধ্যমে এখন পর্যন্ত নবী উম্মতি 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 বলে কাঁদতেছেন। আপনার জন্য, আমার জন্য। নবী কাঁদলে উম্মতের জন্য। আমি উম্মত হইয়া কি করলাম, আপনি উম্মত হইয়া কি করলেন? একটু চিন্তা করেন আমি ইসলামের জন্য কি করেছি, দ্বীন ইসলামের জন্য আমার দ্বারা কি উপকার হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বন্ধু হে, আপনার উম্মতের জন্য আমি একটা অফার দিতেছি, অফারটা নেবেন তো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আপনার উম্মত যদি 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ আদায় করে, বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করে আর ওই নামাজের মাধ্যমে সালাম ফিরানোর পর ওই জায়গার মাধ্যমে বসে যদি একটা দোয়া পড়ে, ওই দোয়াটা হইল আয়াতুল কুরসি। নাম শুনছেন আয়াতুল কুরসি? শুরুত কি গো আয়াতুল কুরসির? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম
লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। মসজিদের ইমাম সাহেব আছে না, ইমাম সাহেবটাতে এই দোয়াটা শিখবেন। কোরআনে কারিমের মাধ্যমে 3 নাম্বার পারার প্রথম পৃষ্ঠার মাধ্যমে আছে এটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু হে, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, নামাজ আদায় করার পর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম ফেরানোর পর ওই জায়গার মাধ্যমে বসে বসে যদি এই দোয়াটা পড়তে পারে আর এই আমলটা যদি মৃত্যু পর্যন্ত বান্দা করতে পারে, আমি ওয়াদা করলাম আপনার উম্মতের মৃত্যুর কষ্ট হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। এই আমলটা উম্মতের কারণে রেখে গেলেন বন্ধুগণ। যেই ব্যক্তি মৃত্যুর সময় আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের দয়া যেই ব্যক্তির হবে না মৃত্যুর সময়, মানুষটা ওলি হইলেও, আল্লাহর আশেক বান্দা হইলেও, আল্লাহর মোহাব্বতের বান্দা হইলেও, মৃত্যুর সময় যদি তার উপরে আল্লাহর দয়া না হয়, মৃত্যুর সময় যদি তার আল্লাহ পাকের মোহাব্বত তার লগে না থাকে, মৃত্যুর সময় সে দুনিয়ার জিন্দা থাকতে ছিল একজন ওলি, দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময় শয়তানের ধোঁকার মাধ্যমে পরে একজন বেঈমান হয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। সেই জন্য নবী বললেন, উম্মতেরা রে, তোমরা দোয়ার মাধ্যমে দোয়াটা করো। একটা হলো আল্লাহুম্মা গফির লানা ক্বাবলাল মাউত, 2 নাম্বার হলো ওয়ালা আল্লাহুম্মা গফির লানা ক্বাবলাল মাউত ওয়ারহামনা ইনদাল মাউত। কয়টা হলো? 2টা। 3 নাম্বার হলো ওয়ালা তুআযিবনা বা'দাল মাউত, আল্লাহ মৃত্যুর পরে যাতে আমার আযাব না হয়, আল্লাহ আমার উম্মতের মৃত্যুর পরে যাতে আযাব না হয়, নবী ওই চিন্তাটাও করে গেছেন বন্ধুগণ। আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গার মাধ্যমে বসা, হঠাৎ করে একজন মহিলা মানুষ, পর্দার আড়ালে মা বোনেরা আপনারা গুরুত্ব সহকারে কথাগুলো শুনবেন, আমাদের কারণে আপনাদের কারণে। নবীজি এক জায়গার মাধ্যমে বসা, হঠাৎ করে একজন মহিলা মানুষ আইসা বলতেছে, নবী গো, আমার একজন যুবতী মেয়ে ছোট্ট কালে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমার অনেক আদরের মেয়ে ছিল, যে মেয়েটাকে আমি 10 মাস 10 দিন পেটের মাধ্যমে রাখছি। নবী গো, যে মেয়েটাকে আমি অনেক মহব্বত করতাম, তার দিকে তাকাইলে আমার মুখ দিয়ে হাসি আসতো, সে যতই অন্যায় করতো আমি তাকে মাফ করে দিতাম। নবী গো, আমার মেয়ের দিকে তাকাইলে আমার যত দুঃখ থাকতো আমার অন্তরের মাধ্যমে ভালো লাগা হইতো, আমার কোনো দুঃখই থাকতো না। নবী গো, আমার মেয়েটা ছোট্ট কালে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। নবী গো, 12টা বৎসর হয়ে গেছে, আজও পর্যন্ত আমার মেয়েটাকে আমি একদিনের জন্যও স্বপ্নের যুগে দেখতে পাইছি না। নবী বলেন, আমার মেয়েটাকে আমি কেমনে করে স্বপ্নের যুগে দেখব? এবার বলুন, আমরা যারা প্যান্ডেলের নিচে বসা, আমাদের কাদের কাদের মা বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আতাঙ্গাই তল্প, তাদের জন্য ওই আমলটা দিব আমি। মা বাপ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, মা কত কষ্ট করেছে সন্তানের জন্যে, বাবা কত কষ্ট করেছে সন্তানের জন্যে। ওই মা তার মেয়েকে দেখার জন্য নবীর কাছে বলতেছে, নবী গো, একটু আমল শিখায় দেন, একটু আমল শিখায় দেন, যাতে আমার মেয়ের চেহারাটা আমি একবার স্বপ্নের যুগে দেখতে পাই। নবী বলেন, বোন গো, তুমি পারবা, আমি একটা আমল তোমাকে বলবো। মহিলাটা বলতেছে, নবী গো, তাড়াতাড়ি বলেন, 12টা বৎসর হয়ে গেছে, আমি এখনো আমার মেয়ের কারণে দুঃখে দুঃখে আমি কান্দি। রাত্রের বেলা যখন ঘুমাইতে যাই, ডান দিক দিকে আমার মেয়ে শুয়ে থাকতো, আমি যখন ডান দিক দিকে তাকাই, যখন দেখি মেয়ে বিছানার মাধ্যমে নাই, সারাটা রাত আমি মার ঘুমাইতে পারি না, মার ঘুম হয় না, আমার মেয়ের কথা মনে পড়ে গেছে। এবার চিন্তা করেন, একটা মার ভিতরে আল্লাহ পাক কতটুক মহাব্বত দিয়েছে। 12 বৎসর হয়েছে মা সন্তান হারাইছে, এখনো যদি মা বিছনার মাধ্যমে সন্তানের দিকে তাকায়, মার সারা রাত ঘুম হয় না, মা চোখ দিয়ে কেঁদে কেঁদে কান্দে, বাবা
বাম দিক দিয়ে শুয়ে থাকে। বারবার করে স্বামী বলেন, তুমি কেন কান্দো? আজকে 12টা বৎসর হয়ে গেছে, আজকে 12টা বৎসর হয়ে গেছে, তুমি কেন কান্দো? তোমার মেয়ে এমন জায়গার মাধ্যমে গেছে, যেই জায়গার মাধ্যমে গেলে মানুষ আর ফিরে আসে না। কান্দে, স্বামী গো, আমার একটাই সন্তান ছিল, এরপরে আর কোনো সন্তান হয় না, 12 বৎসর পার হয়ে গেছে, আমি মা এখনো বলতে পারি না। হে বাবারা, হে ভাইয়ারা, একজন মা এমন একটা সন্তানকে কত মহব্বত করে। আল্লাহ পাক বলেন, আমি আমার বান্দাকে একটা মার চেয়েও আরো 70 গুণ বেশি মহব্বত করি। জোরে বলুন সুবহানাল্লাহ। মা ডাকতেছে, নবী গো, আপনি একটা আমল শিখাইয়া দেন, আমার মেয়ের কথা বারবার করে মনে হয়। নবী ডাকতেছে, তুমি যদি ওই আমলটা করতে পারো, যে আমলটা আমি তোমাকে শিখাইয়া দিব, ওই আমলটা করলে আমি বললাম তোমার মেয়েকে নিশ্চয়ই স্বপ্নের যুগে দেখতে পাইবা। বলতেছে নবী, তাড়াতাড়ি বলেন কি আমলটা করতে হবে। চিৎকার করে অস্থির হয়ে যা, মেয়েকে স্বপ্নের যুগে দেখবো 12 বৎসর পর। নবী বলতেছেন, আজকে তুমি বাড়ির মাধ্যমে যাও। বাড়ির মাধ্যমে যাওয়ার পর বৃহস্পতিবার দিন রাত, বৃহস্পতিবার দিন গিয়া রাত জুমার দিন যখন সামনে আসে, ওই বৃহস্পতিবার দিন রাত্রে বেলা ঘরের মাধ্যমে ওযু করে তুমি মুসল্লাটা বিছাইবা। মুসল্লা বিছাইয়া 4 রাকাত নফল নামাজ আদায় করবা। কয় রাকাত? 4 রাকাত নফল নামাজ আদায় করবা। প্রথম রাকাতের মাধ্যমে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটা হলো সূরাতুল ফাতিহা। কি সূরা গো? সূরা ফাতিহার একটা ফজিলত আপনাদেরকে বলি। কোনো ব্যক্তি যদি সূরাতুল ফাতিহা 7 বার তিলাওয়াত করে, নিজের আত্মীয় স্বজন অথবা নিজেকে অথবা নিজের সন্তানকে যদি বেমারগ্রস্তর সময় যদি শরীরের মাধ্যমে বেমার, সূরাতুল ফাতিহা 7 বার তিলাওয়াত করে যদি তাকে ফু দেয় অল্প, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি 50% বেমার থেকে তাকে শিফা করে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আধা বেমার ভালো হয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরাতুল ফাতিহা পড়ার পর আরেকটা সূরা তেলাওয়াত করবা, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা। এইভাবে 1 রাকাত নামাজ তুমি কমপ্লিট করবা। কয় রাকাত নামাজ? 4 রাকাত নফল নামাজের মাধ্যমে প্রথম রাকাত, 1 রাকাত নামাজের মাধ্যমে আলহামদু শরীফ পড়ার পর ওয়াশ-শামসি ওয়া দুহাহা এই সূরাটা তেলাওয়াত করার পর তুমি রুকু করবা। এরপর 2 খানা সেজদা করবা। আবার 2 খানা সেজদা করার পর আবার তুমি দাঁড়ায়া যাইবা। আবার দাঁড়ানোর পর সূরাতুল ফাতিহা আবার পড়ার পর তুমি